কে কেমন আছো? রান্নাঘরে চলে এসেছি। আজকের রান্নাঘরে দেখো, আমি আজকে একটা জিনিস রান্না করব, কপির ভোগ। কপির ভোগ মানে আমি ফুলকপি, তারপরে তোমার চিংড়ি মাছ দিয়ে চাল দিয়ে রান্না করব। একটু ঘি দিয়েছি, একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। একটু তেল বেশি লাগবে এটার মধ্যে, তার জন্য একটু ঘি দিয়েছি। এই দেখো, দিয়ে রান্না করব। এখানে আছে তোমার লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা, হলুদ হলুদ দেইনি, নুন সব আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে কটা লঙ্কা, দুটো লঙ্কা কুচি করে নিয়েছি। এখানে টমেটো আছে, এখানে সাদা জিরা, গোটা জিরা, আর এখানে আছে আদা, আদা থেতো করা। আমি রসুন পেঁয়াজ ছাড়া রান্না করব এটা। এখানে অনেকে পেঁয়াজ দিয়ে রান্না করে, এটা আমি পেঁয়াজ ছাড়াই রান্না করছি আজকে। তা আমি ঘি দিয়ে দিয়েছি, তেজপাতা দিলাম, আর একটা দুটো লবঙ্গ, দুটো এলাচ আর একটা লবঙ্গ দিলাম। হ্যাঁ, দুটো লবঙ্গ, একটা এলাচ, একটা দারচিনি। দারচিনি। আর এই দেখো, আমি চিংড়ি মাছ কালকে বড় বড় এনেছি বলে মেয়ের জন্য দুটো বড় রেখেছি, আর আমি চিংড়ি মাছগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা ছোট চিংড়ি দিয়েও ভালো হবে। এবার সাদা জিরা দিয়ে দিচ্ছি, ফোড়নে সাদা জিরা, তাই তো? ফোড়নে সাদা জিরা। এই দেখো, আর এখানে কাজু, কিশমিশ আর ফুলকপিটা ভেজে রেখেছি আগের থেকে। এখানে কাজু কিশমিশটা আছে। এবার কাজু কিশমিশটা দিয়ে দেব। আর এই যে আমি গোবিন্দভোগ চালটাও আমি ভেজে রেখেছি। দেখো, খালি মানে খোলা ইসের মধ্যে, হ্যাঁ, খালি কড়াইতে ভেজে রেখেছি। এবার একটু একটু হলে এবার টমাটোটা দিয়ে দিচ্ছি। দেখো, তোমরা খেয়াল রাখো কোনটার পর কোনটা দিচ্ছি, কোনটার পর কোনটা দিচ্ছি। হয়তো আমার এক এক সময় ভুল হয়ে যায় বলতে বা দিতে। এটা তোমরা কিন্তু এর মধ্যে পেঁয়াজ কুচানো দিয়েও করতে পারো। তা আমি দিচ্ছি না কেন, ফুলকপির গন্ধটা না, সেটা পেঁয়াজটা দিলে চলে যাবে, আর গোবিন্দভোগের চালটা, সেই জন্যই আমি দিচ্ছি না। তাই এটা একটু হতে থাকুক। দেখো বন্ধুরা, আমি কিন্তু টমাটোটাকে পুরো ম্যাশ করলাম না। হ্যাঁ, এবার আমি এটাকে মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা আর হলুদ, নুন এই যে দিলাম এর মধ্যে। হলুদ, নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে দিয়েছে, নুন দিয়ে দিয়েছি। এবার কড়াইশুঁটি যাবে। কড়াইশুঁটিটা বলতে ভুলে গেছি, বললাম না আমার না ভুল হয়ে যায়। দেখো, এবার কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। দেখো, কড়াইশুঁটিটা দিয়ে এবার ফুলকপিগুলো দিয়ে দেব। এবার ফুলকপিটা দিয়ে দিচ্ছি। দেখো, ফুলকপিটা যখন একটু হয়ে আসবে, তখন আমি চালটা দিয়ে জল দিয়ে ঢেকে দেব। একটু হোক, একটু ছেড়ে এসছে মশলাটা, এবার চালটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ চাল নিয়েছি, চা খাওয়ার 1 কাপ চাল। হ্যাঁ, চালটা ভাজা আছে তো? হ্যাঁ, চালটা ভাজা আছে। চালটা ভেজে নিলে না সুন্দর মানে সেটা হয়। একটু সময় লাগে রান্না করতে এগুলো, তাও আমি সময় লাগবে। হ্যাঁ, খেতে সময় লাগবে না, রান্না করতে যা সময়। এবার একটু হবে, তারপরে আমি একটু জল দিয়ে দেব। হয়ে গেছে, এবার ঝোলটা দিয়ে দিচ্ছি। দেখো, ঝোলটা এতটাই দেব, চাল তরকারি যেন একটু ডোবানো থাকে। হ্যাঁ, তারপরে মাছটা দেব। এখন মাছটা দেব না। হ্যাঁ, দিচ্ছি। নুন দিয়ে দিও। হ্যাঁ, নুন সব দিয়েছি। মিষ্টি কিন্তু দেইনি এখনো, মিষ্টিটা পরে দেব। হ্যাঁ, দেখো, এবার একটু ঢেকে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার চালটাও হয়ে এসছে। দেখো কি সুন্দর, দেখেছো? এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে জল পড়বে না, আর কিচ্ছু জল কিচ্ছু দেব না। পারলে আমি একটু ঘি দিয়ে দেব। হ্যাঁ, এবার এটার মধ্যে হতে থাকুক।
মিষ্টি দেবে তো? হ্যাঁ, একটু মিষ্টি দেবো। বুঝে মিষ্টি দেবে। একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, দেখো। এবার আরেকটু হোক। এবার ঢেকে দিতে হবে, কারণ হ্যাঁ, নাহলে একটু শুকিয়ে ঢেকে যাবে দে, পুরো। শুকিয়ে দে। এবার একটু ঢেকে দিচ্ছি। আমার কপি ভোগ হয়ে গেল। আমি নাম দিলাম কপি ভোগ এটা। হ্যাঁ, না, এই কেন? নামে তো তুমি দেখেছো। হ্যাঁ, দেখেছি। কেননা ওই যে তোমার গোবিন্দভোগ চালটা পড়েছে, তার জন্যই আমি কপি ভোগ, মানে ওনারাও নামটা দিয়েছে, আমিও তাই দিলাম। কিন্তু আমি যে রান্নাটা দেখেছি সেটার মধ্যে পেঁয়াজ দিয়েছিল, আমি কিন্তু পেঁয়াজটা ছাড়াই রান্না করলাম। তোমরা রান্না করলে এরকম করে পেঁয়াজটা দিতে পারো, কিন্তু আমার মনে হলো পেঁয়াজটা দিলে এর গন্ধটা, চিংড়ি মাছের গন্ধ, তারপরে ফুলকপির গন্ধ, গোবিন্দভোগ চালের গন্ধটা চলে যাবে। ঘি দেওয়া থাকবে, সেই গন্ধটা চলে যাবে, তার জন্য আমি পেঁয়াজটা দিলাম না। দেখো সুন্দর হয়ে গেছে। এবার নামাচ্ছি। আমার নুন মিষ্টি সব ঠিক হয়ে গেছে। তার তোমরাও এরকম কপি দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, টমেটো দিয়ে, তারপরে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, তারপরে কি বলে চিংড়ি মাছ দিয়ে তোমরাও এরমভাবে রান্না করো, দেখো ভালো লাগবে। তাহলে তোমরা আমাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এবার আমি থালাতে নামিয়ে নিচ্ছি, দেখো। আর কে কে খাবে চলে আসো। এই হলো। লোকটা বেরোলে আমি বলবো। হ্যাঁ, কি হলো, আমাদের রান্নাবান্নাগুলো দেখেন নাকি? লোকটা আমাকে নিজেই জিজ্ঞাসা করলো কেমন আছে। দেখো বন্ধুরা, এই যে আমার কপি ভোগ হয়ে গেল, দেখেছো? এটা তুমি রুটি, ভাত, পরোটা সব দিয়ে তোমরা খেতে পারবে এটা। তাই আমি করলাম। আমি এটা আমার নিজের মতন করে করলাম, দেখো। আমি কাউকে ঠিক আছে? দেখেছি। হ্যাঁ, আমি দেখেই করি, কারোর রান্নাটা দেখি। কিন্তু আমি চিন্তা করি যে আমি যদি এটা অন্যভাবে করি, পেঁয়াজ ছাড়া বা রসুন ছাড়া বা মাছ ছাড়া, যে কোনো ছাড়া করলে কেমন হবে। তাই আমি আজকে এটা করলাম। আমার কর্তা খেয়ে বললো ভালোই হয়েছে। আমি ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো, তোমরা দেখো। না, এই দেখো, আমি হাত দিয়ে ঘিটাকে দিয়ে দিচ্ছি। এই হলো আমার আজকের কপি চিংড়ি মাছের ভোগ। ঠিক আছে, তাহলে রাখছি। এরপরের আরেকটাই রান্নায় আসছি, দেখতে থাকো তোমরা।